বিশ্বকাপ বাছাই পর্ব সফলভাবে শেষ করার পর শনিবার নতুন মিশনে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তারা খেলবে প্রীতি ম্যাচ, যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ আরেক লাতিন দেশ ভেনেজুয়েলা। তবে দলের স্কোয়াডে লিওনেল মেসি থাকলেও অনুশীলনে তাকে দেখা যায়নি, ফলে তিনি প্রথম একাদশে কিংবা পুরো ম্যাচেই নাও খেলতে পারেন। বাংলাদেশ সময় শনিবার ভোর 6টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। প্রীতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপের আগ পর্যন্ত স্কোয়াডে থাকা ফুটবলারদের পরখ করে দেখবেন বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কলোনি। তার 2022 বিশ্বকাপ জয়ী দলে থাকা কেউ অবসরে গেছেন, আবার কয়েকজন অনিয়মিত। ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দলে ভারসাম্য ও ছন্দ আনতে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তিনি। ওয়ার্কলোড কমানো এবং উপযুক্ত ব্যাকআপ তৈরির অংশ হিসেবে মেসিকে নিয়মিত না খেলানোর দিকেই ঝুঁকছেন স্কলানি। ভেনেজুয়েলা ম্যাচকে সামনে রেখে মায়ামিতে অনুশীলন শুরু করেছে আলবিসেলেস্তেরা। সেখানে পাশে বসে থাকতে দেখা যায় মেসিকে। তিনি যে প্রথম একাদশে থাকবেন না সেটিও এক প্রকার নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ। মেসিকে খেলানো প্রসঙ্গে স্কলানি বলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি, তবে দলে থাকবে কিনা সেই সিদ্ধান্ত এখনও নিইনি। আমরা আসন্ন ম্যাচে অন্যদেরও খেলানোর চেষ্টা করে দেখতে পারি, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা তার সঙ্গে কথা বলবো। বিকল্প খেলোয়াড়দেরও নামাতে চেষ্টা করব, তাদের সেই লক্ষ্যে দলে নেওয়া হয়েছে। এছাড়া অ্যাস্টন ভিলার প্রিমিয়ার লিগ ম্যাচে চোটে অস্বস্তিতে দেখা গিয়েছিল ইমিলিয়ানো মার্টিনেজকে, তবে ভেনেজুয়েলার বিপক্ষে তিনি প্রথম একাদশে থাকতে পারেন বলে জানিয়েছে আর্জেন্টাইন একটি সংবাদ মাধ্যম। এর আগে চলতি মাসের শুরুতে ঘোষিত স্কোয়াডে মেসিকে রাখার পাশাপাশি বেশ কিছু চমক দিয়েছিলেন কোচ স্কলানি। 28 সদস্যের দলে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার আনিবাল মোরেনো, ডিফেন্ডার লাউতারো রিভেরো এবং গোলরক্ষক ফাকুন্দো। এছাড়া 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্ডেস। দীর্ঘদিন পর দলে ফিরেছেন মার্কোস সিনেসি, যিনি সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন 2022 সালের জুনে। কাল গোলরক্ষক হিসেবে শুরু করবেন ইমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে দেখা যেতে পারে গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস সেনেসি ও তাগলিয়াফিকোকে। মধ্যমাঠ সামলানোর দায়িত্ব পড়তে পারে পরীক্ষিত অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, পেরেদেস, এনজো ফার্নান্ডেস ও নিকোলাস গঞ্জালেজের কাঁধে। আর আক্রমণে থাকতে পারেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। মায়ামির প্রীতি ম্যাচে তাই চোখ থাকবে কোচ স্কলানির কৌশলে ও নতুনদের পারফরমেন্সে। মেসি না খেললেও দলে সুযোগ পেলে তরুণদের পারফরমেন্সই হতে পারে আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনার মূল অনুপ্রেরণা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।